তোমার লালমনিরহাটের কিন্তু আজকে নতুন করে কাউকে পুষিনের চেষ্টা করেনি ভারতীয় বিএসএফ, এবং গ্রামের সাধারণ মানুষ, আনসার বাহিনী, বিজিবি কিন্তু তৎপর রয়েছে। কোনো প্রকার অবৈধ কোনো ভারতীয় নাগরিক কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে না, এমনটি আমরা জেনেছি। পাশাপাশি আপনারা জানেন যে ভারতের বিধানসভা নির্বাচনের পরেই কিন্তু যে অবৈধ ভাবে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করছে বিভিন্ন সীমান্তে দিয়ে। গত 2 সপ্তাহ পূর্বেই কিন্তু লালমনিরহাটের 3 সীমান্ত দিয়ে প্রায় 33 জনকে পুশিন করার চেষ্টা করে বিএসএফ। সেটি কিন্তু রুখে দিয়েছে বিজিবি এবং গ্রামবাসী। সেখানে জিরো লাইনে প্রায় 48 ঘন্টা অবস্থান করার পর বাধ্য হয়েছে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে, এবং তারা সে সময় ব্যর্থ হয়েছে। এদিকে আপনারা জানেন যে লালমনিরহাটের কালীরহাট এলাকায় যে গতকালকে 3 জনকে পুশিনের চেষ্টা করে কাঁটাতারের আলো নিভিয়ে, সেখানে কিন্তু এলাকাবাসী, বিজিবি সকলে কিন্তু প্রতিহত করে, সে তাদেরকে কিন্তু ভারতের ভিতরে ফিরে নেওয়ার বাধ্য হয়। এদিকে আপনারা জানেন যে বুড়িমারি শ্রীরামপুর ইউনিয়নে কিন্তু তাদের পুশিন করা না পেরে কিন্তু ভারতীয় বিএসএফ পরপর 2টি ককটেল বিস্ফোরণ করে, এটি কিন্তু এলাকাবাসী জানিয়েছেন। তবে বিজেপির পক্ষ থেকে ককটেলের বিষয়টা কিন্তু অস্বীকার করেছে। এবং আপনারা জানেন যে লালমনিরহাটের যে 200 কিলোমিটার জুড়ে সীমান্ত রয়েছে, এই 200 কিলোমিটার জুড়ে সীমান্তে বিজেপি সাধারণ মানুষ থেকে শুরু করে আনসার বাহিনী কিন্তু কঠিন সতর্ক অবস্থায় রয়েছে, এবং কোনো প্রকার অবৈধভাবে কিন্তু পুশিন হবে না, এমনটি আমাদের জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি মেহেরপুরে, সেখানে সহকর্মী রয়েছে ডালিম, সেখানকার সংবাদ জানতে। ধন্যবাদ রবিউল। মেহেরপুরের গতকালকে ভোরবেলায় ভোর 6টার দিকে আমরা জানতে পেরেছিলাম 4 জনকে পুশিনের চেষ্টা করছে। পরবর্তীতে আজকে প্রায় 30-32 ঘন্টা পার হয়ে গেলেও সেই পুশিনকৃত যে ব্যক্তি, তাদের কিছু প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমরা সেখানে দেখতে পেয়েছি, কিন্তু এখনো বিজিবি থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য আমরা পাইনি যে আসলে তারা কি ভারতীয় অভ্যন্তরে বিএসএফ তাদেরকে ফিরিয়ে নিয়েছে নাকি তারা সীমান্ত রেখায় অবস্থান করছে। এখন এই সীমান্তের যে পরিস্থিতি, এই সীমান্তে, মেহেরপুর সীমান্তে কিন্তু এখনো বিজিবির সাথে আনসার সদস্যদেরকে এখনো পর্যন্ত মোতায়েন করা হয়নি। শুধুমাত্র বিজিবি এবং কিছু কিছু ক্ষেত্রে স্থানীয় জনতা, স্থানীয় কৃষকরা মিলেই কিন্তু সীমান্তের অতন্দ্র প্রহরা হিসেবে কাজ করছে। তবে যদি বিজিবির সাথে বিজিবির সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আনসার সদস্যদেরকে মোতায়েন করা হয়, তাহলে বিজিবির সহায়ক শক্তি হিসেবে তারাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এখানকার সীমান্তে। আমরা সীমান্তের কৃষকদের সাথে কথা বলেছি, স্থানীয়দের সাথে কথা বলেছি। পুশিনের ঘটনাটা কিন্তু নতুন নয়, বরং পুশিনের যে সংখ্যাটি গণমাধ্যম কর্মী ও স্থানীয় প্রশাসনের হাতে আসছে, এর বাইরেও কিন্তু বড় একটি সংখ্যা চোখের আড়ালে এবং চোরাপথে চলে যাচ্ছে। তো আসলে এই সীমান্তের পুশিনের ঘটনাটি কি বন্ধ হবে কিনা, এবং বন্ধ হওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক প্রক্রিয়া ও আইনি পদ্ধতি ছাড়া আসলে বন্ধ হবে কিনা, সেটা নিয়েই কিন্তু প্রশ্ন হচ্ছে। এই ছিল মেহেরপুর সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। তমা। ডালিম, ধন্যবাদ আপনাকে, সাথে ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী রবিউলকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।